লজ্জা, চোখের দিকে তাকান। আপনি যদি মানুষ হন, নিজে নেমে আসেন গাড়ি থেকে, অন্যায় ভাবে যে দুজনকে গ্রেফতার করছেন, আটকায় রাখছেন, ছেড়ে দেন। কোনো উত্তর আপনারা দিতে পারতেছেন না। এখানে সাধারণ মানুষ, সাংবাদিক, আইনজীবী, কাউকে আপনারা উত্তর দিতে পারছেন না। এক্ষুনি ছেড়ে দেন ভাই। আপনারা দুইজন, এই দুই পুলিশ ভাই উদাহরণ তৈরি করেন, নামেন, নামায় দেন। আপনাদের কাছে আহ্বান, এই যে ভাই, এই যে নেমে যান, নেমে যান, ওদেরকে নামায় দেন। পুলিশের পক্ষ থেকে আমরা বাংলাদেশের জনগণ একটা বর্ণ কথাও আর বিশ্বাস করি না। যারা মিনিটে মিনিটে কথা পাল্টায়, যারা কালকে এক কথা বলে আজকে আরেক কথা বলে, যারা আমাদের চোখের সামনে সাধারণ পথচারীদেরকে গুলি করে মারছে, যারা আমাদের চোখের সামনে পুলিশ বিজিবি গুলি করে মানুষকে মেরেছে, 3 বছরের বাচ্চা থেকে শুরু করে 6 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা ঘরে বসে গুলি খেয়েছে। এরপরে পুলিশ বলে যে কোথা থেকে জানি গুলি হয়েছে, তারা জানে না। আমরা চোখের সামনে যা দেখেছি সেগুলো কি মিথ্যা? সেগুলো কি মিথ্যা? পুলিশ যাই বলুক, আমরা একটা কথাও বিশ্বাস করি না। এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন ছিল, সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল। এখানে বিএনপিও ছিল না, জামাতও ছিল না, কারোর কোনো বেইল নেই। এবং সামনে যদি এই আন্দোলনের পরে বিএনপি বা জামাত কেউ যদি ক্ষমতায় আসে, তাদেরও একই দশা হবে। এটা গণ আন্দোলন, এটা গণ অভ্যুত্থান। 52 সালের পর থেকে এ যাবৎকালে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, এটা তার মধ্যে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান। আইয়ুব খান ইয়াহিয়া টিকতে পারে নাই, হাসিনা এত বড় গণহত্যা করে হাসিনাও টিকতে পারবে না। কিন্তু সাধারণ জনগণ হিসেবে আমরা এই কথা বলতেছি। ভাইয়া ছেড়ে দেন, ছেড়ে দেন। আমরা সাধারণ জনগণ, আমরা জবাব চাইতে আসছি, দেখতেই পাইতেছেন আমরা নিরস্ত্র ভাবে এখানে আসছি। আমাদের হাতে কিছু আছে? কিছু আছে? কিছু নেই। আমরা কোনো রাজনৈতিক দল করি না, সাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষের জবাব চাওয়ার অধিকার আছে। অতিষ্ঠ হয়ে গেছি। গণগ্রেফতার আজকে প্রথম আলোর রিপোর্ট, 87% সাধারণ মানুষ। সরকার একদিকে বলছে যে বিএনপি জামাত ছাড়া আর কাউকে নাকি তারা ধরছে না, আর প্রথম আলোর রিপোর্টে আজকে এসেছে 87% সাধারণ মানুষ। তাহলে এই সরকারের কথাকে আমরা কেন বিশ্বাস করব? এই আইনমন্ত্রীর কথা, এই প্রধানমন্ত্রীর কথা কেন আমরা বিশ্বাস করব? আজকে তারা বলছে বিএনপি জামাত পুলিশের ড্রেস পরে এসে গুলি করেছে। কয়দিন পরে শুনবো প্রধানমন্ত্রী ছিল না, এটা খালেদা জিয়াকে প্লাস্টিক সার্জারি করিয়ে এনে বুঝি এই বক্তব্য দেওয়া হয়েছে। হাস্যকর কথাবার্তা আর বইলেন না। আপনাদের দিন শেষ, আপনাদের পতন হবে। সাধারণ জনগণ ভাইয়া, এই যে ভাইয়া পুলিশ ভাই, আপনি আপনি নেমে যান। বাড়িতে গিয়া পরবর্তীতে নাতি নাতনিরা গর্ব করে বলতে পারবেন আমি মানুষের মতো কাজ করছিলাম। নেমে যান ভাইয়া, নেমে যান ভাইয়া, নেমে যান। আপনি বাড়িতে গিয়া বুক ফুলে বলতে পারবেন আর কিছু করি আর না করি একটা ভালো কাজ করছি এই পার্টিতে। নাইমা যান ভাই, নিজে গাড়ি থেকে নাইমা যান। অযথা যাদেরকে দুইজনকে আটক করছেন, ওরা কিচ্ছু করে নাই, ডিল মারে নাই, কিছুই করে নাই, স্লোগানও দেয় নাই, ওদেরকে কেন গ্রেফতার করছেন? নেমে যান। হাইছেন না ভাই, এই যে ভাই, আপনারা ওনাদের চেহারা দেখান, আমাদের চেহারা খালি দেখা হবে, ওনাদের চেহারা দেখান, কারা এই অন্যায়টা করতেছে দেখান।